তো জয় হিন্দ দোস্ত, আমি রাহুল। আপনারা দেখছেন রাহুল সিনেক সেবার ইউটিউব চ্যানেল। আপনাদের চ্যানেল এবং আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। তো এখন বৃষ্টিকাল, আর এই বৃষ্টিকালে সাপের আনাগোনা লেগেই থাকে, হোক সে বিষধর কিংবা নির্বিষ। সেই সাপ বাঁচাতে আমি রয়েছি আপনাদের পাশে। সিনেক রাহুল রেস্কিউ টিম। এখন প্রায় রাত্রি 12:30 বাজে ঘড়িতে। তো যাই হোক, আমি দেখাতে বলবো। ঠাকুমা এদিকে আসো তুমি। এই যে ঠাকুমা আমাদের এইদিকে দেখাতে বলবো। লাইটটা কি হলো, আমাকে দাও, লাইট করো। এই যে দেখো, এদিকে দেখাও ক্যামেরায়। এখানটায় ঘুমাচ্ছিলেন, তো হঠাৎ করে মাটির ঘর এবং উপর থেকে কোথার থেকে একটা স্পেকটিক্যাল কোবরা, অর্থাৎ গোখরো সাপ যেটা আমরা বলি, ওই মশারির ভেতরে ঢুকে যায়। তো আমি এনাকে বলবো, দেখাতে বলবো ঠাকুমাকে। এই ঠাকুমার ভাগ্য ভালো কি ওনাকে বাইট করেনি। সিচুয়েশনটা খুবই ডেঞ্জার, যে উনি যেখানে ঘুমাচ্ছিলেন, এখন বৃষ্টিকাল, আর ওই বিছানারই মধ্যে মশারির ভেতরেই রয়েছে গোখরো সাপটা। দেখাতে বলবো, দেখতে পাচ্ছ কি কন্ডিশন। তো চলুন আমরা ভিতরে ঢুকে দেখি। তো দাদা, আপনার নাম? মহাদেব খিলারি, এই গ্রামটার নাম? ডাঙ্গরসাই। তো আমার এই কাজে কি আপনি খুশি? হ্যাঁ, খুশি। এখন কটা বাজে? 12:30। রাত্রি 12:30। ইনি কে হন আপনার? ইনি আমার দিদি হন। দিদি হন। আপনারা কি করে বুঝতে পারলেন যে বিছানার মধ্যে গোখরো সাপ রয়েছে? না না, ও তো শুয়েছিল বাড়িতে, যে হঠাৎ করে দেখে যে সালা সাপ কেমন করে বাড়িয়ে গেছে, ওইটা ভাগ্য ভালো। দিয়ে আমাদের বাড়িতে গেছিল, দিয়ে করে কাকাও গেছিল, কাকিও গেছিল ডাকতে। দিয়ে আমি শুনিনি, বলছি এত রাত্রে কেটা ডাকছে। দিয়ে আমি যখন বাড়িতে মানে পেচ্ছাপ বার হয়েছি, দেখছি যে দাঁড়িয়ে আছেন। দিদা রাখছে আর কি। হ্যাঁ, দিয়ে করে দেখলাম যে সাপ বিছানার ভিতরে। ও মাই গড। দিয়ে তুমি ওখান থেকে উঠে এখানে আসলে? হ্যাঁ, এসে আগে নিজে দেখেছো? দেখেছি। তারপরে তুমি যখন দেখলে সাপটা কি পজিশনে ছিল? শুয়েছিল ওই বিছানার ভিতরে? হ্যাঁ, হ্যাঁ। ও মা গো। ঠাকুমা ওখানেই ঘুমাচ্ছিল? হ্যাঁ, রাম 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 রাম। তো চলো, তারপরে তুমি আমাকে ফোন করলে, আমার নাম্বার কোথায় পেলে? নাম্বার একবার আসছিলেন আপনি হ্যাঁ ওইখানকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিয়ে ওর বাড়ি গেলাম। ওর আবার বাড়িতে এখান থেকে তুমি ওখানে গেছিলে হ্যাঁ, আমার নাম্বারের জন্য? হ্যাঁ, আচ্ছা। ওখানে গেছি। তারপরে ওখানে বলছে ওখানে নেই, আরেকজনের কাছে আছে। দিয়ে ওর বাড়িতে গেলাম, নম্বর ওনাকে ফোন করালাম। দিয়ে নম্বরটা আমি রেখেছি আপনার। আচ্ছা। ভবিষ্যতে যদি কোনোদিন হয়। তো আমি বলবো এই ভাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। হাত মেলাও আমার সঙ্গে, যে এত রাতে আমাকে ডেকেছে, মনের সাহস নিয়ে এখান থেকে ওখানে ছুটে, ওখান থেকে ওখানে ছুটে আমার নাম্বার জোগাড় করে এত রাত্রে যে আমাকে ডেকেছে, তার জন্য আমার তরফ থেকে দাদাকে অসংখ্য ধন্যবাদ। একটা অবলা প্রাণীকে কেউ বাঁচাতে পারে না, 1 সেকেন্ডে সবাই মারতে পারে। তো যাই হোক, আমার তরফ থেকে এই দাদাকে অসংখ্য ধন্যবাদ আমি বারবার করে জানালাম। আপনারাও, এবং আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে, আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং নিজেদের মধ্যে যতই শেয়ার করবেন আপনাদের উপকার ততই হবে, আর আমার ফ্যামিলিটা ততই বড় হবে। জয় হিন্দ, জয় ভারত। এটা কি সাপ? ও বাবা, এটা গোখরো সাপ। ভীষণ ভয়ঙ্কর সিস্টেম। দেখতে পাচ্ছেন এই মশারির ভিতরে কিন্তু ওই ঠাকুমা ঘুমাচ্ছিল। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদ, ওনাকে বাইট করেনি। তো চলুন, একে আমরা এখান থেকে রেস্কিউ করব, বাইরে বের করব, তাই তো? যাবার রাস্তা নাই, এই যে আবার রাস্তা নাই, যাবার রাস্তা নাই, যাবার রাস্তা নাই। দেখতে পাচ্ছেন বিছানায় মশারির ভিতরে গোখরো সাপ। কি অসাধারণ একটা দৃশ্য। তাও বাইট করে নিয়ে এনাকে, আমি বলবো কি এনার ভাগ্যটা খুবই ভালো যে এনাকে সাপটা কামড়ায়নি। দেখতে পাচ্ছ বিছানার মধ্যে গোখরো সাপ, কি ভয়ঙ্কর। তো চলুন, একে আমরা বের করি, এর ভেতরে ঢুকি।
তো চলুন, এটাকে আমি ধরে ফেলেছি। দেখতে পাচ্ছেন কি সিচুয়েশন, এই দেখুন, এটা বিছানা আর এটা গোখরো সাপ। দারুণ ডেঞ্জারাস সাপ তো। হ্যাঁ, সাপটা খুবই বিষধর। ভারতে এটা সব থেকে গোখরো এবং কোবরা সাপের ভিতরে এটাকে আমরা বিষধর মনে করি। এটা নিউরোটক্সিন ভেনিমেস, এমনটা আমরা সকলেই জানি। তো যাই হোক, এখন রাত্রি 12:30 ঠাকুমা ঘুমাচ্ছিলেন, এই বিছানার মধ্যে কোনো দিক থেকে এসে এটা ঢুকে পড়ে এবং ভাই এই সাপটাকে না মেরে আমাকে ডাকে যে দাদা আপনি আসুন, এখানে একটা গোখরো সাপ মা ঘুমাচ্ছিল বিছানার মধ্যে ঢুকে পড়েছে। তো আমি কথাটা শুনে যাই হোক, রাত 12টা 12:30 যাই বাজুক, আমি থাকতে পারলাম না। ভাই এই দেখছো কিরকম করছে। তো যাই হোক, আমাকে দেখে এইভাবে কেউ সাপ ধরার চেষ্টা করবেনি। সাপ সম্পূর্ণ ব্রেনহীন জিনিস, যার ভিতরে কোনোরূপ কোনো ব্রেন নেই। তার মানে যে কোনো মুহূর্তে মুভমেন্ট চেঞ্জ করতে পারে সাপ। কামড়াবে না এমনটা বলতে পারবেন না। কি বুঝলেন? দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটা গোখরো সাপ। এটা এটা খুব বিষাক্ত সাপ মনে হচ্ছে। হ্যাঁ, আমি দেখাতে বলবো। আসুন, আপনি এখানে আসুন। এটা কামড়ালে কি মানুষ মরে যায়? আপনি আসুন, এখানে আসুন, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। লাইট গুলা মোবাইল আপনাদের বন্ধ করে দেবেন, আপনারা মারবেন না লাইট, কোনো ব্যাপার নাই। আপনি আসেন, এখানে আসেন, বসেন, বসেন না, বসেন, এখানে বসেন, আমি রয়েছি, বসেন, কোনো অসুবিধা নেই। সাপ আপনাকে কামড়াবে না, বসেন, নাই কামড়াবে, আপনি বসেন এখানে। তো হ্যাঁ, এটা এটা আপনি জানেন এটা কি? এটা হচ্ছে গোখরো সাপ মাগো। তো এই সাপটা আপনাকে বিছানার মধ্যে ঢুকেছিল, বাইট করেনি। যদি ভুল করে বাইট করতো, আপনারা কি করতেন আমাকে একটু যদি জানান, আমি খুব খুশি হব। আপনি বলেন, যদি আপনার সাপটা বাই চান্স করে বাইট করতো, আপনি এই রাত্রের সময় কি করতেন আমাকে একটু খুলে বলেন, আমি শুনবো। না বাবা, এই সাপ কামড়ালে কি করবেন জানেন? সঙ্গে সঙ্গে হাসপাতালে যাবেন। কি বলেন, পড়ে থাকবেন? সাপ কামড়ালে গুজবে কান দিবেন না। সাপের জন্য কোনো সময় হয় না। যদি বাই চান্স বশত বাইটও করে, সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব হসপিটালে পৌঁছাবেন। কোথায়? হসপিটালে যাবেন। আমি আপনার ছেলের মতো আমি বললাম। আমার এখন রাত 12টা 12:30 বাজে। আমি কথাটা শুনেই যে বিছানার মধ্যে সাপ ঢুকে গেছে, মা ঘুমাচ্ছিল, আমার শুনে কিরকম যেন একটা গা শিউরে উঠলো। তো আমি ভাইদেরকে ডেকে এই রাত 12টার সময় বলছি চত দেখি, গিয়ে দেখি আমরা কি সাপ রয়েছে। তো এটা স্প্যাকটিক্যাল কোবরা, আমাদের এদিকের লোক এটাকে গোখরো সাপ বলে। এটা নিউরোটক্সিন ভেনিমেস। দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর। বাইট করবি? কর, একটা বাইট কর, এখানে কর। আমরা কেবল যে জিনিসটা ওর সামনে হিলছে বাবা, ওটাকেই ফলো করছে। দেখো এই যে এটা নড়ছে, ওটাকেই দেখছে। তো চলো, একে আমরা বন্দি করে নিই। এখন রাত্রি অনেক হয়েছে, আর বেশি কিছু বললাম না, একে আমরা প্যাকেটে বন্দি করে দিলাম ডাব্বাতে। দাদা সরা, হাত সরা, কোথায় কি করছো তুমি? তো এই যে সাপটা দেখতে পাচ্ছেন, আমরা রেস্কিউ করলাম। এটাকে এখান থেকে আমরা নিয়ে যাব এবং অভয়ারণ্যের মধ্যে আজাদ করে দেবো। এখন রাত্রি 12টা 12:30 বাজে, এখন যাওয়া সম্ভব নয়। কাল সকালে এই সাপটা আমরা আজাদ করে ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদেরকে। জয় হিন্দ, জয় ভারত।